বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে যখন আমাদের খেতে কিছুই ভালো লাগে না, তখন এমন একটা রেসিপি হলে আপনি খাবেন পেট পুরে তো নয়, একদম চেটেপুটে, মানে স্বাদ নিয়ে। আর সেরকম রেসিপি এটা। আর সেজন্য আমার লেগেছে মলা মাছ। এই মলা মাছটাকে আমি মাথাটা ফেলে দিয়েছি এবং এমনভাবে ক্লিন করেছি, মানে খেতে যেন মানে কোনো রকমের গন্ধ না আসে। সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছি এক সাইডে, একটু লবণ একটু মরিচের গুঁড়ো মেখে। কারণ আমার অন্য প্রিপারেশনগুলো নিতে গেলে যদি মাছটা গলে যায় বা নষ্ট হয়ে যায়, সেজন্যই আমি মাছটায় একটু হলুদ আর মরিচের গুঁড়ো মেখে রেখে দিয়েছি। আর তারপর আমি 1 কাপ পেঁয়াজ কুচি, একটি টমেটো কুচি, একটি রসুন কুচি, 1 চামচ জিরে ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, আর একটা নাগামরিচ দিয়েছি। আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে মাছটা মাখিয়েছি। আমি প্রথমে মশলাগুলো ভালোভাবে কষলে নিয়েছি, তারপর মাছটা মাখিয়েছি এবং সবশেষে দিয়েছি তেলটা, সরষের তেল। আমি এখানে 1/2 কাপ সরষের তেল দিয়েছি। আর ধনিয়ার দিয়েছি ডাঁটা। আপনি ধনিয়ার পাতার চেয়ে ধনিয়ার ডাঁটাটায় এত স্মেল থাকে ভালো, যেটা আমার দাদি বলতো যে ধনিয়ার ডাঁটাটা নাকি অনেক স্মেল। আসলেই এখন আমি রান্না করতে গিয়ে বুঝতে পেরেছি আমার দাদি কতটা গুণী ছিল। কারণ কি জানেন? আমার দাদি ছিল জমিদার বাড়ির মেয়ে। সে জানতো কোন মশলাটায় কীরকম টেস্ট আনে খাবারে। দাদির কাছ থেকে অনেক খাবার আছে যেগুলো আপনাদেরকে এখন পর্যন্ত আমি প্রেজেন্টই করতে পারিনি। অনেক আইটেমের খাবার আছে আমার দাদি রান্না করতো, যেগুলো এখন আমি দেখতে পাই ফেসবুকে বিভিন্ন আপুরা রান্না করে দেখাচ্ছে। আমি কলাপাতা দিয়ে কিভাবে মাছটা বিছিয়েছি এবং বেজেছি, আপনারা আমার ভিডিওটি যদি একদম মনোযোগ সহকারে দেখেন তাহলেই বুঝতে পারবেন। আর আমি ডাবল করে কলাপাতা দিয়েছি এজন্য যাতে আমার উল্টাতে অসুবিধা না হয় বা ছিঁড়ে না যায় কলা। আর আমি যখন একদম দেখেছি আমার এটা সাইডটা পুরোপুরি গেছে, তখন আমি কেটে পরিবেশন করেছি গরম গরম। আর সরিষার তেল আর এই মাছটার কম্বিনেশন এত সুন্দর হয়, বিশ্বাস করুন। গরম ভাতে আর গরম এই মাছটি, আর সাথে যদি থাকে নাগামরিচ, তাহলে তো কোনো কথাই নেই। আমি খেয়ে আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি পেয়েছি। আর এই মাছটায় মশলা টশলা খুবই কম, আর তেলটাও খুব কম হয়, কারণ কলাপাতায় অনেকটা তেল শুষে নিয়ে যায়। বিশ্বাস করুন, এত খেতে ভালো, এত খেতে ভালো, আমার না বারবার খেতে ইচ্ছা করছে এই মাছটা। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, কমেন্ট করতে ভুলবেন না। আর শেয়ার করে জানিয়ে দিন আমার এই পেজটি আপনার আত্মীয়স্বজন, পরিবার পরিজনকে। আজ এই পর্যন্তই, আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকুন। আর এই গরমে বেশি বেশি করে পানি পান করুন। আর জারিস মামের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।